আচ্ছা, ধরেন বাংলাদেশ যদি ভারতে খেলতে যায় টি-20 বিশ্বকাপ, এতে কি হবে? এটা এক ধারাবাহিকতা। বাংলাদেশের কোটি কোটি মানুষ, ক্রিকেট ভক্ত, তারা দেখতো যে কিভাবে খেলবে। এটা একটা বড় বিনোদনের ব্যাপার এবং আমাদের ক্রিকেটের একটা সক্ষমতা যে কোন স্তরে আছে সেটা বাংলাদেশের মানুষ বুঝতে পারতো। যারা খেলে তারাও প্রমাণ করতে পারতো। এটা বিরাট সুযোগ। বিশ্বকাপ ক্রিকেটে খেলা মর্যাদার ব্যাপার, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। সেই বিশ্বকাপ ক্রিকেটে এখন বাংলাদেশ খেলবে কি খেলবে না অনিশ্চিত। আচ্ছা, যদি না যায় তাহলে কি হবে? তাহলে দুইটা তিনটা জিনিস হবে। একটা হলো যে বাংলাদেশ তার অহংকার, মর্যাদা এটার প্রশ্নে অনড় থাকলো। ভারতের সাথে বাংলাদেশের যে সম্পর্ক, ভারত যেইভাবে বাংলাদেশকে দেখার চেষ্টা করে তার বিরুদ্ধে একটা প্রতিবাদও হলো। ভারতও বুঝতে পারলো যে বাংলাদেশ ছোটখাটো ফেলনা বিষয় না। এখন কোনটা লাভ কোনটা ক্ষতি সেটা নিয়ে হয়তো বিশ্লেষণ হচ্ছে, কিন্তু এটা সত্য, আমাদের ক্রিকেট ধাক্কা খেলো। আজকে দেখছি যে প্রথম আলোর একটা মূল শিরোনামটাই কিন্তু এইটা, যে ভারতে যাবে না বাংলাদেশ, আইসিসি কে আবারও না। আইসিসি বলেছে যে কয়েকটা ঝুঁকি মাথায় নিতে, যে মুস্তাফিজ যেহেতু একটা আলোচ্য বিষয়, সুতরাং মুস্তাফিজকে দেখলে ভারতে একটা উন্মাদনা তৈরি হইতে পারে, এটা একটা ঝুঁকি। তারা বলেছে বাংলাদেশের সমর্থকরা যদি দলে বলে আসে সেটা একটা ঝুঁকি। তারা বলেছে বাংলাদেশের নির্বাচন গণিয়ে আসতে আসতে এই খেলা, এটাও মাথায় রাখা দরকার। তো এরকম তারা রাজনৈতিক প্রশ্ন, ভারতের আবেগের প্রশ্ন, নানা বিষয় নিয়ে আইসিসি বলেছে এই ঝুঁকিগুলি মাথায় নিয়ে ভারতেই তারা খেলবে। ভেন্যু পরিবর্তন করেছে, অপেক্ষাকৃত নিরাপদ অঞ্চল হিসেবে তারা চেন্নাই এবং পাশে আরেকটি জায়গার কথা বলেছে। মোট কথা আইসিসি ভারতের পক্ষে অবস্থান নিয়েছে। এখন আসিফ নজরুল দেখেন কি বলছেন, ক্রীড়া উপদেষ্টা, এটা বাংলাদেশের ক্রিকেটের জন্য সাময়িকভাবে ক্ষতিকর হবে যদি বাংলাদেশ আইসিসি শর্ত মেনে নিয়ে ভারতে খেলতে যায়, কিন্তু ভারতে আমরা খেলতে গেলে তা পুরো দেশের জন্য ক্ষতিকর হতে পারে, নানাভাবে ক্ষতিকর হতে পারে। ওই যে প্লেয়াররা মোরালি ডিমোরালাইজ থাকবে এবং তার সহকর্মী মুস্তাফিজকে যেভাবে খেলতে দেয়া হলো না, তাহলে যে প্রশ্নে সেই একই রকম প্রশ্ন সবসময় তাদেরকে তাড়া করবে, তাদের জন্য অমর্যাদা করা হবে। আবার এটাও ঠিক, টি-20 ওয়ার্ল্ড কাপ যদি ভারতের মাটিতে না হয় অন্য জায়গায় হইতো তাহলে তারা খেলতে পারতো। তো এইটা একটা ক্ষতি। আবার পুরো দেশের জন্য ক্ষতি কেন? বহু মানুষ খেলা আর রাজনীতিকে মানে এক করে দেখার চেষ্টা করে। ভারতকে যারা পছন্দ করে না, ভারতের রাজনীতি পছন্দ করে না, তারা কিন্তু ভারতের খেলাও পছন্দ করে না। সবসময় ভারতের খেলার বিরুদ্ধে অবস্থান নিয়ে তারা ভারত বিরোধী একটা মনোভাব তৈরি করে। এখন বাংলাদেশে যেই ইস্যু, সেটা হচ্ছে ভারত, একটা অন্যতম ইস্যু। সেটা ওসমান হাদিকে ঘিরে দেখা গেছে যে ওসমান হাদির মৃত্যুর সাথে সাথে এটা ভারতীয় আধিপত্যবাদের কাজ, ভারতের কাজ, এই কথা বলে একটা বিক্ষোভ তৈরি হলো, ভারত বিরোধী স্লোগান মিছিলে ঢাকা রাজপথ প্রকম্পিত হলো। একই সঙ্গে কয়েকটা জায়গায় ভারতে আধিপত্যবাদের এগুলি বলা হলো শেকড়, সেই হিসাবে চিহ্নিত করে দুটি সংবাদপত্র, দুটি সাংস্কৃতিক সংগঠনের অফিস বা কার্যালয় তছনছ করা হলো। তাহলে এই শক্তিটা আবার মাথা চাড়া দেবে যদি খেলতে যায়। সব মিলায় এটার একটা রাজনৈতিক দিক আছে, আবার এটার একটা খেলা, যেটা একটা সার্বজনীন রূপ আছে, সেটাও নষ্ট হলো। ভারত এটাকে হ্যান্ডেল করতে পারত, তারা এটাকে রাজনৈতিকভাবে প্রশ্রয় না দিয়ে তারা মুস্তাফিজের ব্যাপারে যেই সিদ্ধান্তটা নিল, এটা আত্মঘাতী এবং এটা দীর্ঘস্থায়ী একটা ক্ষতি। কবে ভারতে বাংলাদেশের প্লেয়ার খেলতে পারবে এবং একই সঙ্গে ভারতের প্লেয়াররা বাংলাদেশে কবে খেলতে পারবে, এটা কিন্তু খুব ডিফিকাল্ট। বাংলাদেশে যদি এখন কোনো টুর্নামেন্টে এই ধরনের হয়, ভারতীয় খেলোয়াড়রা কিন্তু আসতে চাইবে না, আসলেও কিন্তু দর্শকদের দুয়ো দুয়ো ধ্বনিতে মুখরিত থাকবে, খুব ওয়েলকাম হবে না। দুইটা দেশই পরস্পরের জন্য কিন্তু বিপজ্জনক বা ক্ষতিকর হয়ে গেল। এটা দীর্ঘস্থায়ী ক্ষতি। এই ক্ষতির সূচনাটা করলো কিন্তু ভারতের পন্থীরা। এইটা ভারতীয় নীতি নির্ধারকরা, ভারতীয় রাজনীতিকরা বিবেচনা করছে কিনা জানি না, কিন্তু কংগ্রেস টের পাচ্ছে, অন্যরা টের পাচ্ছে, বিজেপি হয়তো টের পাচ্ছে, কিন্তু বিজেপি মুখ খুলছে না এই কারণে,
কারণ এই উগ্রবাদীরাই হচ্ছে তাদের ভোটের মূল স্তম্ভ বা ক্ষেত্র। এইগুলোকে নাড়াচাড়া করেই বিজেপি টিকে থাকে। সুতরাং বিজেপি এখন এটার ব্যাপারে কিছু বলবে না। সব মিলায় যেটা হইলো সেটা কিন্তু শেষ পর্যন্ত আইসিসিও ভালো সিদ্ধান্ত নিতে পারলো না। আইসিসি যেহেতু ভারত নিয়ন্ত্রিত, এর প্রধান যেহেতু একজন ভারতীয়, আইসিসি একটা সমাধান দিতে পারতো, ভেন্যুটা অন্য জায়গায় মানে কলম্বোতে করতে পারতো। সেক্ষেত্রে খুব দ্রুত গতিতে অন্যদেরকে রিকোয়েস্ট করে একটা ব্যবস্থা করতে পারতো। কিন্তু তারা বলছে যে ভেন্যু যেহেতু চূড়ান্ত হয়ে গেছে, অন্যান্য দেশ খেলবে, সুতরাং তারা মানে বাংলাদেশের এই ভেন্যু পরিবর্তনের সাথে সাথে অন্যান্য দেশেরও ভেন্যু পরিবর্তনের ব্যাপার আছে, সেটা কেন তারা মানবে, এটা নিয়ে একটা জটিলতার কথা বলছে। কিন্তু তারা চেষ্টাটা করতে পারতো, করছে কিনা জানি না। সব মিলায় এবারের টি-20 বিশ্বকাপ একমাত্র ভারতের এই মুস্তাফিজকে ঘিরে এই সিদ্ধান্তের কারণে কিন্তু মোটামুটি বরবাদ হয়ে গেল। এখন বাংলাদেশ রাজনৈতিক ঝুঁকি নেবে না। এখন যে অবস্থা, তাতে বাংলাদেশ যদি খেলার সিদ্ধান্ত নেয় তাহলে কিন্তু এখানে ভারত বিরোধী যে আন্দোলনটা হবে সেটা সরকার বিরোধী আন্দোলনে রূপ নেবে। তো এখন এইরকম নির্বাচনের প্রাককালে এরকম স্পর্শকাতর বিষয়ে বাংলাদেশ হাত দেবে না। সুতরাং বোঝাই যাচ্ছে যে আপাতত আইসিসি যদি তার অবস্থানে অনড় থাকে তাহলে টি-20 বিশ্বকাপে বাংলাদেশের খেলা হবে না, এটা মোটামুটি নিশ্চিত। দর্শক।